हरे कृष्णा। जय जगद्गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय। निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोलो। প্রশ্ন উত্তর 6। হরে কৃষ্ণ। আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় ভালো আছেন। দেখা যাক আমরা 6 নম্বর প্রশ্ন কি উত্তর পাই। 6 নম্বর প্রশ্ন বলছে, পৃথিবীর গাছপালা পশু পাখি সব কিছুই পঞ্চভূত দিয়ে তৈরি। শাক সবজি ও মাছ মাংস পঞ্চভূতের বাইরের কিছু নয়। অতএব কোনটি আমিষ আর কোনটি নিরামিষ হিসাবে গ্রহণ করব? উত্তরে কি বলছে শুনে নি। অনেক সময় ডাক্তারের তার রুগীকে নির্দেশ দেন দই খাওয়া নিষেধ, রোজ যতটা সম্ভব ছানা খাবেন। ডাক্তার কি নির্দেশ দিয়েছে? দই খেতে নিষেধ বলেছে, কিন্তু যতটা সম্ভব ছানা খেতে বলেছেন। তখন রুগী যদি চিন্তা করেন, ও ডাক্তার ঠিক বলছে না, দই আর ছানা দুই দুধ থেকে তৈরি, তাই দই খাওয়া আর ছানা খাওয়া একই ব্যাপার। এরকমই মন গড়া বুদ্ধিতে চললে বিপদ অবশ্যম্ভাবী। বুঝতে পারছেন? তাহলে ডাক্তার বলে যে দই খেতে না, ছানা খেতে, কিন্তু সে নিজের মনে চিন্তা করে দুটোই তো দুধ দিয়ে তৈরি, তাহলে দই খাওয়া যাক। ডাক্তার ঠিক বলেনি। অনুরূপভাবে শাক সবজি এবং মাছ মাংস সবই পঞ্চভূত, অর্থাৎ মাটি জল বায়ু আগুন ও আকাশ দ্বারা গঠিত হলেও পরম নিয়ন্তা ভগবানের নির্দেশ মাছ মাংস সম্পূর্ণ বর্জন করে শাক সবজি খাদ্যরূপে গ্রহণীয়। পঞ্চভূত বিশিষ্ট মল মূত্র বিষ্ঠা শূকর বা কুকুর প্রিয় খাদ্য হতে পারে, তাই বলে মানুষ তা কখনো খাদ্য হিসাবে গ্রহণ করবে না। আমিষ বলতে সাধারণত পশু পাখি মাছ সাপ কীট পতঙ্গ ইত্যাদি জীবের দেহজাতীয় খাদ্যকে বোঝায়। নিরামিষ বলতে গাছপালা ফল ফুল পাতা শস্য জাতীয় খাদ্যকে বোঝায়। মাছ মাংস হচ্ছে উগ্র রাজসিক ও ঘোর তামসিক খাদ্য, যা মানব মনের পশুবৃত্তি বাড়িয়ে তোলে, ধীরতা ও পবিত্রতা নষ্ট করে। উদ্ভিজ্জ খাদ্য সাধারণত দেহ ও মনে সত্ত্বগুণের সঞ্চার করে। রক্ত মাংস হাড় পিত্ত দিয়ে তৈরি খাদ্য হল ঘোর তমসান্ধ ব্যক্তির খাদ্য। তাই মাছ মাংস অমেধ্য অর্থাৎ অস্পৃশ্য খাদ্যরূপে চিহ্নিত। শ্রীমদ্ ভগবদ্গীতায় 17:10 ভগবান নির্দেশ দিয়েছেন, এই অস্পৃশ্য খাদ্য তামসিক ব্যক্তিদের প্রিয়। চামেধং ভোজনং তামস প্রিয়ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা শুনলেন 6 নম্বর প্রশ্নর কি উত্তর ছিল। এরপরে আরও অনেক প্রশ্ন উত্তর আছে, আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই সব কিছু জানতে পারবেন। বিভিন্ন শাস্ত্রে কি বলছে, অনেকে তো মানে একটাই কথা বলে থাকে, কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে। আপনারা সব জানতে পারবেন কোথায় লেখা আছে না আছে। ধৈর্য ধরে শুনুন, সঙ্গে থাকুন, সব কিছু আপনারা আস্তে আস্তে পাবেন। ঠিক আছে, তাহলে আজকে রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরে হরে কৃষ্ণ।